আর একটা আয়াত বলবো নাকি? আল্লাহ পাক আর একটা আয়াত বলে সূরা আলে ইমরানের ভিতরে। কোন সূরা? 3 নম্বর সূরা। কত নম্বর? 3 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা মিনকুম ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, একজন ইমানদারের সংগঠন হবে আর একটা ইমানদারের সাথে। কার কথা? অনেকে বলে সংগঠনের কথা কোরআনের মধ্যে নাই, বহু জায়গায় আল্লাহ বলেছেন একজন ইমানদারের সংগঠন হবে আর একটা ইমানদারের সাথে। অর্থাৎ একজন ইমানদার তার সাথী দল করবে, ওই ইমানদারদের সাথী দল করবে যাদের স্লোগান হবে একটা। স্লোগান কয়টা হবে? স্লোগান হবে একটা। যাদের দলের নেতা কর্মী সবাই ইমানদার হবে, সবাই বিড়ি মুক্ত হবে, সবাই সন্ত্রাস মুক্ত হবে, সবাই চাঁদাবাজ মুক্ত হবে, সবাই ধর্ষণ মুক্ত হবে, সবাই কোরআন হাদিসের চর্চাকারী হবে, সবাই আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে ময়দানে নামবে। এই সমস্ত ইমানদারদের সাথে সব ইমানদারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন এই রকম ইমানদারের গ্রুপ যদি পাও তাহলে তোমরা তাদের সাথে দল করিও। এই নির্দেশটা কার? আর এরপরে নির্দেশের পরে কি বলছেন? তোমরা যদি এই নির্দেশের অমান্য করে চলো, অর্থাৎ তোমরা এমন একটা সংগঠন করলে, এমন একটা দল করলে, পার্টি করলে, যেই পার্টি নেতা কর্মীর মধ্যে কোরআনের কোনো চর্চা নাই, এরকম দল বাংলাদেশে আছে না নাই? একটু হুঁশ গান করে কথা কন। বাংলাদেশে এমন অনেক দল আছে যার উপরের নেতা নিচের কর্মী পর্যন্ত কারো মধ্যে কোরআনের চর্চা নাই, হাদিসের চর্চা নাই, সন্ত্রাস আছে, দুর্নীতি আছে, স্বজনপ্রীতি আছে, মানুষ হত্যা আছে, ঘুষ আছে, আছে কিনা জোরে খান? এই সমস্ত দল যেহেতু আছে, একজন ইমানদার যখন ওই রকম দলের মধ্যে যাবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, এই লোক আল্লাহর কাছে একটা পয়সার কোনো মজুরি পাবে না। ইমানদাই গেল। ইমানদা কি? কার কথা বিশ্বাস করেন? কারা কারা দেখি? আল্লাহর কথা। এটা তো কথাটা কার? হাত নামান।